সারফেস রয়েছে তাকে বলে জুগাম স্ফেনয়েডালি। কি বলে? জুগাম, জুগাম স্ফেনয়েডালি। তারপরে একটা ডিপ্রেশন রয়েছে তাকে বলে সালকাস কায়াজমেটিকাস, কারণ ওখানে অপটিক কায়াজমা ওই জায়গাটায় লজ করে। এই অপটিক কায়াজমা যখন ল্যাটারালি চলে যাব তখন আমরা পাবো সেই অপটিক ক্যানেল, যেটা অপটিক নার্ভ, অপথালমিক আর্টারি আর সিম্প্যাথেটিক প্লেক্সাস এখান দিয়ে ঢুকছে। কেমন? আচ্ছা, তাহলে অকায় গেল। তারপরে একটা উঁচু জায়গা পাবো একটু স্লাইটলি এরকম, এটাকে বলে টিউবারকুলাম সেলি। টিউবারকুলাম সেলি। কি বলে? টিউবারকুলাম সেলি। তারপরে একটা ডিপ ডিপ্রেশন পাবো, ওই যে গর্তটা যেখানে পিটুইটারি গ্ল্যান্ড লজ করবে তাকে আমরা বলি হাইপোফিশিয়াল ফসা। কেন বলি? কারণ পিটুইটারি নাম হচ্ছে হাইপোফিসিস। তারপরে আবার একটা উঁচু জায়গা পাবো তাকে বলে ডরসাম সেলি। কি বলে? ডরসাম সেলি। তারপরে একটা ঢালু জায়গা পাবো তাকে বলবো ক্লিভাস। তাহলে এখানে আমরা দেখি এটা হচ্ছে ইথময়েডাল স্পাইন, তোমাদের আগে দেখিয়ে নি। এটা হচ্ছে জুগাম স্ফেনয়েডালি, এটা হচ্ছে জুগাম, এই যে স্মুথ সারফেসটা জুগাম স্ফেনয়েডালি। তারপরে এটা হচ্ছে সালকাস কায়াজমেটিকাস। সালকাস মানে গর্ত, মানে লম্বাটে গর্ত, কায়াজমা অপটিক কায়াজমা থাকে বলে সালকাস কায়াজমেটিকাস। আর এটা হচ্ছে অপটিক ক্যানেল, অরবিটে যেখান দিয়ে অপটিক নার্ভ ঢুকবে। তারপরে রয়েছে টিউবারকুলাম সেলি। এইবার তোমাকে দেখাই টিউবারকুলাম সেলি এখানে যোগ হয়ে গেছে, বোনস হয়ে গেছে। এখানে একটা প্রজেকশন আছে, এই যে যেটা লেগে গেছে, এই যে প্রজেকশনটা ভালো করে লক্ষ্য করো কিন্তু এটা, এই যে একটা প্রজেকশন আছে, এটা বোনসের সাথে লেগে গেছে, নর্মালি লাগার কথা নয়। কি হলো? ও, তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে এই যে একটা বোনসের মতো বার আছে দুদিকে, এটাকে বলে মিডিল ক্লিনয়েড প্রসেস। তিনটে প্রসেস আছে, অ্যান্টিরিয়ার, মিডিল অ্যান্ড পস্টেরিয়ার। তার মধ্যে এটা হচ্ছে মিডিল। টিউবারকুলাম সেলি থেকে যেটা ল্যাটারালি একটা প্রজেক্ট, সাধারণত এটা মানে কোনো অ্যাটাচ থাকে না, লিভিং কন্ডিশনে একটা লিগামেন্ট দিয়ে অ্যান্টিরিয়ার ক্লিনয়েডের সাথে লেগে থাকে, কিন্তু এই লিগামেন্টটা এখানে অসিফাই হয়ে গেছে, বোনস হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মিডিল ক্লিনয়েড প্রসেস। এইটা হচ্ছে টিউবারকুলাম সেলি। এইটা হচ্ছে হাইপোফিশিয়াল ফসা। এটাই দেখাতে বলে বেশিরভাগ ক্ষেত্রে। জুগামও জিজ্ঞেস করবে না, এই অপটিক ক্যানেলটা জিজ্ঞেস করবে, সালকাস কায়াজমেটিকাস জিজ্ঞেস করবে, মিডিল ক্লিনয়েড প্রসেস জিজ্ঞেস করবে, আর এইটা হাইপোফিশিয়াল ফসা। এইখানে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, আর তার পেছনে হচ্ছে ডরসাম সেলি এইটা। আর তারপরে যে ঢালু জায়গাটা এইটাকে বলে ক্লিভাস। এই ডরসাম সেলির এখানেও দেখো একটা প্রজেকশন আছে, এটা হচ্ছে পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। তাহলে টিউবারকুলাম সেলির পেছনের দিকে যেটা আছে সেটা হচ্ছে মিডিল ক্লিনয়েড, আর ডরসাম সেলির সামনের দিকে যে প্রজেকশনটা আছে সেটা হচ্ছে পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। অ্যান্টিরিয়রটা কোথায় পড়ে আসছি। এটা হচ্ছে ইথময়েডাল স্পাইন, জুগাম স্ফেনয়েডালি, সালকাস কায়াজমেটিকাস, পুরোটা জুগাম, সালকাস কায়াজমেটিকাস, অপটিক ক্যানেল, এটা খুব জিজ্ঞেস করবে। এটা হচ্ছে টিউবারকুলাম সেলি, এই জায়গাটা, এই যে এই বারটা যেটা ল্যাটারালি, এই যে এটা হচ্ছে মিডিল ক্লিনয়েড প্রসেস। হাইপোফিশিয়াল ফসা এটা হচ্ছে ডরসাম সেলি, আর এই ঢালু জায়গাটা হচ্ছে ক্লিভাস। এটা হচ্ছে ইথময়েডাল স্পাইন, যেটা ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েডের সাথে জুড়ে আছে। কেমন? এটা হচ্ছে জুগাম স্ফেনয়েডালি, এটা হচ্ছে সালকাস কায়াজমেটিকাস, অপটিক ক্যানেল, ডরসাম সেলি, এই লাইনটা যেটা এখানে গেছে মিডিল ক্লিনয়েড প্রসেস, হাইপোফিশিয়াল ফসা, টিউবারকুলাম সেলি, পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এই যে এটা ক্লিভাস। ওইদিকে যাবো কি করে? এখানটায় দেখো, এখানটায় এসো, এসো উঠে এসো, কারণ অত দূর এখানে। আচ্ছা তোমরা থাকো, এদের দেখাই, তারপরে
এটা হচ্ছে ইথময়েডিয়াল স্পাইন, এই যে এইটুকুনি সামনের দিকে প্রজেকশন। এই স্মুথ এরিয়াটা হচ্ছে জুগাম স্ফেনয়েডালি, এটা হচ্ছে সালকাস কাইজমেটিকাস। সালকাস কাইজমেটিকাস ল্যাটারালি গেলে অপটিক ক্যানেল। কেমন? এইটা হচ্ছে টিউবারকুলাম সেলি, এই যে এইটা হচ্ছে টিউবারকুলাম সেলি। তার ল্যাটারালি প্রজেক্টেড এরিয়া হচ্ছে মিডল ক্লিনয়েড প্রসেস। এইটা হচ্ছে হাইপোফিশিয়াল ফসা, এই গর্তটা, এখানে গোল পিটুইটারি গ্ল্যান্ড ঝুলে থাকে। হ্যাঁ, আর এইটা হচ্ছে অপটিক কাইজমা, মানে এই রকম ভাবে পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড যখন বেড়ে যায় তখন অপটিক কাইজমাকে কম্প্রেশন করে, ফলে আমাদের ব্লাইন্ডনেস হতে পারে। কি টাইপ অফ ব্লাইন্ডনেস আছে কালকে না কবে যেন আছে পড়াবো। আচ্ছা, এটা হচ্ছে হাইপোফিশিয়াল ফসা, এটা হচ্ছে টিউবারকুলাম সেলি, এটা হচ্ছে ক্লিভাস, এইটা হচ্ছে মিডল ক্লিনয়েড প্রসেস। এইদিকে দেখো, এটা হচ্ছে ইথময়েডিয়াল স্পাইন, জুগাম স্ফেনয়েডালি, এইটা হচ্ছে সালকাস কাইজমেটিকাস, এটা হচ্ছে অপটিক ক্যানেল, এটা হচ্ছে অরবিট, অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে অরবিট। এইটা হচ্ছে টিউবারকুলাম সেলি, এইটা এদিকে হচ্ছে মিডল ক্লিনয়েড প্রসেস, এই যে দুটো প্রজেকশন। হাইপোফিশিয়াল ফসা, এইটা গর্তটা, টিউবারকুলাম সেলি, ডরসাম সেলি, এটা টিউবারকুলাম, এটা ডরসাম, এইটা হচ্ছে পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এটা ভেঙে গেছে, পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এইটা হচ্ছে ক্লিভাস। তাহলে আমাদের বডির সুপিরিয়র সারফেস হয়ে গেল। তাদের মধ্যে এখানে ফোরামেন কোনটা আছে? অপটিক ক্যানেল। এই অপটিক ক্যানেল দিয়ে পাস করে। এই যে ব্লু কালারটা হচ্ছে বডি, গ্রিন কালারটা হচ্ছে লেসার উইং, ব্রিক কালারটা হচ্ছে গ্রেটার উইংস, এবং ইয়েলো কালারটা হচ্ছে টেরিগয়েড প্রসেস। এটা গ্রেটার উইং, বডি, লেসার উইং। আচ্ছা, এরপরে আমরা বডির অ্যান্টিরিয়র সারফেসটা এখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কেন দেখতে পাচ্ছি না অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য বডি? কেন দেখতে পাচ্ছি না? কি লেগে আছে? বোনটার নাম ভুলে গেছো এর মধ্যে? কি বোন? এই বোনটা কি বোন? কি বোন? কি বোন? সামনে লেগে আছে, এটা অনেকগুলি ইয়ার সেল রয়েছে, এডময়েড বোন। এডময়েড লেগে থাকলে অ্যান্টিরিয়র সারফেস দেখবো কি করে? এইখানে যদি এটা খোলা যেত, ভাঙা যেত, তাহলে আমরা দেখবো অ্যান্টিরিয়র সারফেসটা এরকম। অ্যান্টিরিয়র সারফেসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। অ্যান্টিরিয়র সারফেসের মাঝখানে একটা স্পাইনের মতো আছে, উঁচু স্পাইনের মতো আছে, আর এইখানে দুটো ওপেনিং আছে। স্ফেনয়েড কি টাইপের বোন? নিউম্যাটিক ইরেগুলার বোন, পার্টলি অসিফিকেশন, পার্টলি মেমব্রেনাস, পার্টলি কার্টিলেজেনাস। কেমন? সুতরাং যেহেতু নিউম্যাটিক, এই স্ফেনয়েডের মধ্যে এয়ার সেল রয়েছে, একটা প্যারানেজাল সাইনাস রয়েছে। হোয়াট ইজ প্যারানেজাল সাইনাস? বোনসের মধ্যে যখন ক্যাভিটিতে এয়ার থাকে এবং সেটা যদি নাকের মধ্যে ওপেনিং থাকে, যোগ থাকে নাকের সাথে, তাকেই আমরা প্যারানেজাল সাইনাস বলবো। বোনের মধ্যে ক্যাভিটি রয়েছে কিন্তু নাকের সাথে ওর যোগ নেই, তাকে আমরা প্যারানেজাল সাইনাস বলবো না, তাকে সিম্পলি এয়ার সেল বা অ্যান্ট্রাম বলবো। স্ফেনয়েডের সাথে যোগ রয়েছে, সুতরাং সেই স্ফেনয়েডাল ইয়ারসাল সাইনাস নাকের সাথে, এখানে একটা ওপেনিং রয়েছে অ্যান্টিরিয়র সারফেসে, এইখানে সামনে নাক রয়েছে, এই যে রাইট অ্যান্ড লেফট হাফ অফ নোজ, এইখানে এয়ার সাইনাস ওপেন করছে।
তাকে আমরা বলবো স্ফেনয়েডিয়াল এই সাইনাল ওপেনিং ফর দ্য স্ফেনয়েডিয়াল সাইনাস। আর এই জায়গাটাতে যে একটা ক্রেস্ট রয়েছে, এরকম ক্রেস্ট, এরকম উঁচু জায়গা রয়েছে, তাকে বলবো আমরা স্ফেনয়েডিয়াল ক্রেস্ট। কি বলবো? স্ফেনয়েডিয়াল ক্রেস্ট। যদিও এটা কিন্তু নর্মা বেসালিসে দেখা যায় না, কারণ নর্মা বেসালিসে আমরা শুধু সুপিরিয়র সারফেসটা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো কি? নর্মা বেসালিসে দেখা যায় না। হ্যালো, আমি আবার ক্লাসে আছি এখন, আমি পরে করবো একটু। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্রেস্টটা, সেটা ইথময়েডের পারপেন্ডিকুলার প্লেট বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে লাগে। তার মানে সামনের দিকে ইথময়েড বোনটা লাগে, এইটুকুনি আমাদের জানলেই হবে। আচ্ছা, তাহলে সুপিরিয়র আর অ্যান্টিরিয়র সারফেস হয়ে গেল। আর অ্যান্টিরিয়র সারফেসে দুটো ওপেনিং রয়েছে। স্ফেনয়েডের মধ্যে যে এয়ারফিল্ড ক্যাভিটি রয়েছে, প্যারানেসাল সাইনাস রয়েছে, সেটা ওপেন করে নাকে ওই দুটো ওপেনিং দিয়ে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে ইনফিরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য, আমরা এখন কি পড়ছি, পুরো স্ফেনয়েড নয়, বডিটা পড়ছি শুধু, এই যে মাঝখানটা বডি। এবারে দেখো, এই যে বডি, নিচের ইনফিরিয়র সারফেস, উপরে তাকাচ্ছি, এইখানেও আরেকটা ক্রেস্ট রয়েছে, দেখেছো ওই ছবিতে যেটা রয়েছে এইখানে? এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস স্ফেনয়েডিয়াল ক্রেস্ট। নিচেও আরেকটা রয়েছে, খুব ভালো করে লক্ষ্য রাখো, খুব সুন্দর রয়েছে এখানে। এই যে এই উঁচু জায়গাটা মাঝখানে প্লেট, দেখতে পাচ্ছ কি? এইটা পাচ্ছ কি দেখতে? না পারলে মাথা নাড়বে না। এই যে এইটা ধার হয়ে আছে, এই যে এটা একটা প্লেটের মতো, এই যে এটা প্লেটের মতো একটা, এই যে আমি ধরে আছি, হ্যাঁ, এগুলি, এটাকে নাম হচ্ছে স্ফেনয়েডিয়াল রস্ট্রাম। স্ফেনয়েডিয়াল রস্ট্রাম, এটা ভোমার বোনের সাথে আর্টিকুলেট করে। তোমাদের এটা খুব একটা জিজ্ঞেস করবে না, কারণ এখন স্ফেনয়েড বোন সাধারণত দেওয়া হবে না পরীক্ষায়, তোমাদের এভাবে দেওয়া হবে। আচ্ছা, আর পস্টেরিয়র সারফেসটা, বডির পস্টেরিয়র সারফেসটা সম্বন্ধে দেখি তোমাদের কি আইডিয়া আছে, এক কথায় শেষ হবে। পস্টেরিয়র সারফেস সম্বন্ধে কে বলবে? এটা হচ্ছে পস্টেরিয়র সারফেস, এটা না, হ্যাঁ, এইটা পস্টেরিয়র সারফেস। কে বলবে কি করে পস্টেরিয়র সারফেস? হ্যাঁ, ভেরি গুড, অক্সিপিটাল বোনের সাথে আর্টিকুলেট করে যায়, কিছুই দেখা যায় না। এই যে কেটেছে একটা, এই একজনই বুদ্ধি আছে। এবং পুরোটা অক্সিপিটাল বোন এবং স্ফেনয়েডের বোনের যে ঢালটা রয়েছে, স্মুথ সারফেস, তাকে বলা হয় ক্লিভাস। দুটোকে মিলিয়ে ক্লিভাস বলে। এবং এই জয়েন্টটা বারবার জেনে রাখো, লিখে রাখো, ইট ইজ এ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই অক্সিপিটাল বোনের সাথে বেসি স্ফেনয়েডের যে যোগটা রয়েছে, এটাকে বলে বেসি স্ফেনয়েড, সেই জয়েন্টটা রয়েছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, and it ossifies at about 25 years, পুরো জুড়ে যায় একদম বোনস দিয়ে 25 বছরের পরে, 25 বছরে। সুতরাং ইট হ্যাজ গট এ মেডিকেল লিগাল ইম্পর্টেন্স। এইটা দেখে যদি না জোড়ে, লোকটার বয়স 25 বছরের কম, যদি জুড়ে যায় 25 বছরের বেশি। সুতরাং ইট হ্যাজ গট এ এজ ডিটারমিনেশন। এক্স-রে করলাম, করে দেখলাম জোড়েনি, তার মানে বয়স হচ্ছে 25 বছরের কম, জুড়ে গেছে 25 বছরের বেশি। এরপরে হচ্ছে লেসার উইং।
লেসার উইং হ্যাজ গট এ আপার সারফেস, লোয়ার সারফেস, অ্যান্টিরিয়ার বর্ডার, posterior border. কেমন? এই অ্যান্টিরিয়ার বর্ডার, এবার আমি এইটাই দেখছি, এটাতে দেখে বলো তো কার সাথে আর্টিকুলেট করছে? অ্যান্টিরিয়ার বর্ডার লেসার উইং কার সাথে, কোন বোনসের সাথে আর্টিকুলেট করছে? সবাইকে দেখাও, বলো, এখন দেখে নাও তারপর বলো কার সাথে আর্টিকুলেট করছে লেসার উইংটা। এখন কেউ বলবে না, নিজের মনের মধ্যে রাখো। লেসার উইং এর অ্যান্টিরিয়ার বর্ডারটা, এই যে এই বর্ডারটা দেখো, দাও বোনসটা ফিরিয়ে দিও, দেখে কার সাথে আর্টিকুলেট করছে? হ্যাঁ, ফ্রন্টাল বোন, ঠিকই বলেছো। কোন পার্টে ফ্রন্টাল বোনের? ওটা কোন পার্ট? এই ফ্রন্টাল বোন ঠিক বলেছে, ফ্রন্টাল বোনের কোন পার্টের সাথে আর্টিকুলেট করছে? ঠিক, অরবিটাল পার্টের সাথে, অরবিটাল প্লেটের সাথে পস্টেরিয়র বর্ডার। এই যে এভাবে, এইরকম ভাবে না পড়লে কিছুতেই মনে থাকবে না। এটা এই যে এটা এখানে এরও ইদময়েড রয়েছে, এখানে এরও ইদময়েড রয়েছে, ফলে অসুবিধা হচ্ছে ঢোকাতে। এই যে এরম ভাবে আর্টিকুলেট করছে, ফাঁক হয়ে যাচ্ছে এরম ভাবে। এটাকে বলে কি? অরবিটাল প্লেট, এর পস্টেরিয়র বর্ডারের সাথে আর্টিকুলেট করছে লেসার উইংটা। আর এক্সট্রিম ল্যাটারালি এই জায়গাটা একটু জাইগোমেটিক বোনও আসে। আচ্ছা, এটা অবশ্য গ্রেটার উইং এর ক্ষেত্রে। এইটা পুরোটা লেসার উইং অ্যান্টিরিয়রলি আর্টিকুলেট উইথ দ্য পস্টেরিয়র বর্ডার অফ দ্য অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন। নেক্সট, এই লেসার উইং এর অ্যান্টিরিয়র বর্ডার ফ্রম দ্য আপার বাউন্ডারি অফ দ্য, এই ফিচারটা কি? ক্লাসে আমি বারবার ছবি এঁকেছি। এটা কি? রিটর্ট শেপেড ফিশার। এই ফিশারটা কি? এই ওপেনিংটা ফিশার, হ্যাঁ ফিশারি। এই ওপেনিংটা কি? কি ওপেনিং? এই ওপেনিংটা এত বড়, ওই যে যেটা দিয়ে দেখেছে, তো দেখে বললে এইটাই হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। কতবার ছবি এঁকেছি দেখো, একদম রিটর্টের মতো দেখতে, যার একটা ল্যাটারাল, এখানে একটা অ্যানুলার রিং থাকে যেটা তিনটে ভাগে ভাগ করে, ল্যাটারাল মোস্ট পার্ট, ইন্টারমিডিয়েট আর মিডিয়াল। এটা না জেনে পরীক্ষায় যাবে না। ল্যাটারাল দিয়ে যায় এলএফটি, ল্যাক্রিমাল ফ্রন্টাল অ্যান্ড ট্রক্লিয়ার নার্ভ, and meningeal branch of the lacrimal artery and superior ophthalmic vein. Middle দিয়ে যায় two divisions of the oculomotor nerve, nasociliary nerve and abducens nerve. আর মিডিল কম্পার্টমেন্টটা দিয়ে যায়, মিডিয়াল কম্পার্টমেন্টটা দিয়ে যায় ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন। এটা বারবার পড়বে, বারবার রোজ একবার করে দেখবে। তাহলে এইটা হচ্ছে, তাহলে গ্রেটার উইং আর লেসার উইং মিলে যে মাঝখানে গ্যাপ রয়েছে, এইটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এটা খুব জিজ্ঞেস করে, এই যে এটা কি কি পাস করে, এখানে করবে না, ওইখানে করবে। সুপিরিয়র অরবিটাল ফিশার কেমন? আচ্ছা, হ্যাঁ, এই যে সুপিরিয়র রিটর্টের মতো দেখে, একদম রিটর্ট যেটা বলে, আগে যে ইয়ে করতো ডিস্টিলেশন, রিটর্ট, ওয়াটার ডিস্টিলেশন করতো রিটর্টে, হিট দিয়ে তারপরে কন্ডেন্সার দিয়ে আস্তে আস্তে ভেপারাইজ করে, এই রিটর্ট। আচ্ছা, তাহলে লেসার উইং এর পস্টেরিয়র বর্ডারটা ফ্রি থাকে, এবং পস্টেরিয়র বর্ডারের এক্সট্রিম মিডিয়ালি এই যে এইটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্লিনয়েড প্রসেস। এই যে এই জায়গাটা, এই যে এইটা আমি এই দুটো লুপের মধ্যে ঢুকিয়ে দিলাম,
এই যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্লিনয়েড প্রসেস। তাহলে অ্যান্টিরিয়র ক্লিনয়েড প্রসেস কার পার্ট? লেসার উইং। মিডিয়াল ক্লিনয়েড কার পার্ট? টিউবারকুলাম সেলি বডি। পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস কার পার্ট? বডির ডরসাম সেলি। তাহলে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্লিনয়েড প্রসেস। posterior border of the lesser wing projected medially to form the anterior clinoid process. Our anterior and middle clinoid process is connected by a ligament, তাকে বলে carotidoclinoid ligament, কারণ এখান দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এর তল দিয়ে পাস করে। আচ্ছা, বডির আরেকটা বলা হয়নি, এই যে হাইপোফিশিয়াল ফসা তার ল্যাটারালি একটা ডিপ্রেশন রয়েছে। এই জায়গাটা আমি চক দিয়ে এটা মার্ক করছি, সবাই দেখো। ল্যাটারালি দুটো ডিপ্রেসড এরিয়া আছে, সবাই দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। এই যে এই দুপাশে দুটো ভায়োলেট কালার দিয়ে মার্ক করেছি, এই হাইপোফিশিয়াল ফসার দুপাশে দুটো ডিপ্রেসড আছে একটুখানি, হ্যাঁ, ভায়োলেট কালার। হাইপোফিশিয়াল ফসা মাঝখানে, দুপাশে দুটো ডিপ্রেসড। এই যে ডিপ্রেস ভায়োলেট কালার দিয়ে মার্ক আছে, এইখানটাকে, এই জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি। কেন? এইখানে একটা ব্রেনের সাইনাস থাকে, যেমন সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস থাকে, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট সাইনাস থাকে, তার নাম হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস ইম্পর্টেন্ট কেন? অনেক তো সাইনাস আছে, কিন্তু ক্যাভার্নাস সাইনাসের মধ্যে শর্ট নোট দেয়, ক্যাভার্নাস সাইনাস সম্বন্ধে জিজ্ঞেস করে কেন? একটা অদ্ভুত ব্যাপার, এই ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আর্টারি পাস করেছে, মধ্য দিয়ে নার্ভ পাস করেছে। শুধু ব্লাডের সাথে যোগ হয় না, এন্ডোথেলিয়াম দিয়ে ওটা আলাদা থাকে, এর মধ্যে দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করেছে। এই ক্যাভার্নাস সাইনাসের ব্লাডের মধ্যে দিয়ে, ভেনাস ব্লাডের মধ্যে দিয়ে একটা আর্টারি পাস করছে, এর মধ্যে দিয়ে নার্ভ পাস করেছে, অ্যাবডুসের নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অকুলোমোটর নার্ভ পাস করছে এই ক্যাভার্নাস সাইনাসের মধ্যে দিয়ে। সুতরাং এখানে যদি কোনো ইনফেকশন হয়, এই নার্ভগুলো এফেক্টেড হয়ে যাবে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এফেক্টেড হয়ে যাবে। অনেক সময় ক্যাভার্নাস সাইনাসের সাথে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ফুটো করে যোগ হয়ে যায়, বলা হয় আর্টেরিওভেনাস অ্যানিউরিজম। তখন আইবলটা পালসেটাইল হবে, ঝপ ধপ করে মারে, সেটা পরে আসবো আমি যখন পড়াবো। তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এলাকা, এইখানে লজ করে ক্যাভার্নাস সাইনাস উইথ ইটস ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড নার্ভস। আচ্ছা, লেসার উইং এটা বললাম, তারপরে গ্রেটার উইং। এই গ্রেটার উইং এর, এটাকে বলে গ্রেটার উইং। ভালো করে শোনো, গ্রেটার উইং এর সুপিরিয়র সারফেস রয়েছে, ইনফিরিয়র সারফেস রয়েছে, আর একটা ল্যাটারাল সারফেস রয়েছে। সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, আরেকটা সারফেস রয়েছে এখানে, এই সারফেসটা, এই যে স্কোয়ার প্লেট অফ বোন দেখতে পাচ্ছ, স্কোয়ার, ইট ফর্মস দ্য অরবিটাল বাউন্ডারি, so it is known as the orbital plate. এই যে স্কোয়ার শেপেড প্লেন, এটাকে বলে অরবিটাল প্লেট। তাহলে কি হলো? সুপিরিয়র সারফেস অর সেরিব্রাল সারফেস, ল্যাটারাল সারফেস অর টেম্পোরাল সারফেস অ্যান্ড অরবিটাল সারফেস। তাহলে এইটা কি হচ্ছে? সুপিরিয়র সারফেস অর সেরিব্রাল সারফেস, ইট ফর্মস পার্ট অফ দ্য মিডল ক্রেনিয়াল ফসা। ছেড়ে দাও। অরবিটাল প্লেট ফর্মস দ্য বাউন্ডারি অফ দ্য অরবিট, ছেড়ে দাও। নেক্সট, এই সেরিব্রাল সারফেসের আর অ্যান্টিরিয়র বর্ডার আর্টিকুলেটস, এই জায়গাটায় একদম এক্সট্রিম ল্যাটারালি জাইগোমেটিক, কিছুটা ফ্রন্টাল, এবং এইখানটায় প্যারাইটাল বোনের সাথে করে। আর পেছনের দিকে, এইবারে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে যাচ্ছি, প্রত্যেকে দেখবে এই সুপিরিয়র সারফেসে, এটাই জন্যই আমি বসে আছি এইটা দেখাবো বলে। পস্টিরিয়র বর্ডারের কাছে পর পর তিনটে, এখানে দুটো রয়েছে, দুটো ওপেনিং রয়েছে। এই দুটো ওপেনিং
মানে এই বোনটা পেলে জিজ্ঞেস, এই মানে এইটা দিলে জিজ্ঞেস করবেই। একটা ওপেনিং সবচেয়ে বড় ওয়ান ওভাল, এইটা দিয়ে করেছে। আরেকটা ওপেনিং রয়েছে তার পাশে, সবাই দেখো, একটা মিডিয়ালি রয়েছে ওভাল, তার পাশে একটা, হাতে নিয়ে দেখো, সবাইকে দাও। একটা রয়েছে মিডিয়ালি ওভাল বড়, তার পাশে একটা ছোট্ট ওপেনিং, বার করবে না ওটা, সবাই দেখো। এটা একটা মিডিয়ালি ওভাল, তার পাশে ল্যাটারালি আরেকটা ছোট গোল ওপেনিং রয়েছে। তারপরে এইখানে তোমরা আইডেন্টিফাই করবে, এটা আমি বোনসে পড়াচ্ছি, এরপরে আইডেন্টিফাই করবে এটার মধ্যে। সবাই দেখো, তাহলে গ্রেটার উইং এখানে এটা হচ্ছে গ্রেটার উইং, আর্টিকুলেট করছে টেম্পোরাল বোনের সাথে স্কোয়ামাস পার্ট। লেসার উইং আর্টিকুলেট করছে ফ্রন্টাল বোনের অরবিটাল প্লেটের সাথে, আর এখানে একটু জাইগোমেটিক বোন আসে। দেখেছো যে বড় ওপেনিংটা রয়েছে, যে বড় ওপেনিংটা রয়েছে, এইটা নয়, এটা এরকম ভাবে দেখা যায় না। এই বড় যে ওপেনিংটা রয়েছে তাকে বলে ফোরামেন ওভেল। ফোরামেন যেহেতু ওভাল, ইট ইজ নোন অ্যাজ দ্য ফোরামেন ওভেল। কি কি স্ট্রাকচার পাস করে? মেল, MALE, এভাবে মনে রাখবে, যেরকম পিন স্ট্রাকচার MALE, M ফর মিডিল মেনিনজিয়াল ভেসেলস আর্টারি, মিডিল মেনিনজিয়াল আর্টারি M, A for accessory meningeal artery, L for lesser petrosal nerve, E for emissary vein. Middle meningeal artery, accessory meningeal artery, lesser petrosal nerve and an emissary vein. এই মেল দিয়ে পাস করে। এর পরে যে ফোরামেনটা রয়েছে ছোট্ট গোল, তাকে বলে ফোরামিনা স্পাইনোসাম। কেন বলে বলছি, বোনটা দাও, তাহলে না দেখালে বুঝতে পারবে না। দাও এটা, এই ছোট যে বোনটা ল্যাটারালি রয়েছে গোল ওপেনিংটা, এটা বার করে নিলাম। এটা হচ্ছে ফোরামেন ওভেল, খুব সহজ, সবচেয়ে বড় ওভাল ওপেনিং। আর এইটা হচ্ছে, এই গোল ওপেনিংটা হচ্ছে ফোরামিনা স্পাইনোসাম। কেন? কারণ পস্টিরিয়র বর্ডার অফ দ্য গ্রেটার উইং, এই জায়গাটায় একটা প্রজেকশন রয়েছে, সেটাকে বলে স্পাইন অফ দ্য স্ফেনয়েড। ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, স্পাইন অফ দ্য স্ফেনয়েড। কি বলে? স্পাইন অফ দ্য স্ফেনয়েড। তার মিডিয়ালি রয়েছে স্পাইনের রিলেশনে, তার জন্য এটার নাম হচ্ছে ফোরামিনা স্পাইনোসাম। এখান দিয়ে কি পাস করে? নার্ভাস স্পাইনোসাস, মেনিনজিয়াল ব্রাঞ্চ। এখানে ফোরামেন ওভেল কোনটা? এটা না এটা, এইটা। আর এইটা নার্ভাস ফোরামিনা স্পাইনোসাম, এটা হচ্ছে স্ফেনোইডিয়াল স্পাইন। আচ্ছা, স্ফেনোইডিয়াল স্পাইন সম্বন্ধে একটা বলার আছে, দুটো কথা। এই স্ফেনোইডিয়াল স্পাইন ইজ প্রজেকশন। এখানে স্পাইনটা কোথায় দেখা যাচ্ছে? কি না, অরবিটাল প্লেটের দিকে দেখা যাবে না, এটা অ্যান্টিরিয়র ভিউ। আচ্ছা, পরে আবার রিভাইজ করব এই ছবিগুলি। ও, আমি একটা ভুল বলেছি, মিডিল মেনিনজিয়াল, এম ফর ম্যান্ডিবুলার নার্ভ, মেল, ওটা আমি ভুল বলেছি। ম্যান্ডিবুলার নার্ভ, ওভোম্যান্ড, ওভোম্যান্ড, হ্যাঁ, ম্যান্ডিবুলার নার্ভ, মিডিল মেনিনজিয়ালটা কাটো, মেনিনজিয়াল নার্ভ। আচ্ছা, এখান দিয়ে কি যায়? ফোরামেন স্পাইনোসাম দিয়ে মিডিল মেনিনজিয়াল আর্টারি অ্যান্ড নার্ভাস স্পাইনোসাস। নার্ভাস স্পাইনোসাস এর আরেকটা নাম হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। আচ্ছা, এর পরেও এই বোনসে নেই, কারো কারো বোনসে আছে দুটো এক্সট্রা ফোরামেন থাকে। একটা হচ্ছে ক্যানালিকুলাস ইনোমিনেটাস, আর একটা হচ্ছে ফোরামেন ভেসিলিয়াস।
না জানলেও হবে, তাও বলে দিই। ওভেল আর ফোরামিনা স্পাইনোসামের মধ্যে একটা ওপেনিং থাকতে পারে, তাকে বলে ক্যানালিকুলাস ইনোমিনেটাস। ইনোমিনেটাস মানে নাম নেই, বেনামি ওপেনিং। এটা দিয়ে অনেক সময় লেসার পেট্রোসাল নার্ভ এখান দিয়ে পাস করে, এটা অনেক সময় এটা দিয়ে যদি না যায় তখন তাদের এখানে ওপেনিং থাকবে, তখন এটা দিয়ে পাস করবে। এটা কিন্তু সবার থাকে না, এখানে নেই, অনেকের থাকে। যদি থাকে তাহলে লেসার পেট্রোসাল নার্ভ এখান দিয়ে পাস করবে, এখান দিয়ে আর করবে না। আর এর মিডিয়ালি একটা ওপেনিং থাকে, তাকে বলে এমিসারি স্ফেনোইডিয়াল ফোরামেন বা ফোরামেন ভেসিলিয়াস। সেখান দিয়ে একটা এমিসারি ভেন পাস করে। কেমন? হোয়াট ইজ এমিসারি ভেন? তো বলবে বাইরের ভেনাসের সাথে ভেতরের ভেনাসের সাথে, ধরো ফেসিয়াল ভেনের সাথে ব্রেনের যে সাইনাস রয়েছে বা রয়েছে তার সাথে যে কানেক্ট করে ভেন, অনেকটা লেগে যেরকম পড়েছো পারফোরেটিং ভেন পড়েছি তো, সুপারফিশিয়াল ভেন ডিপ ভেনের সাথে করে, তাকে আমরা পারফোরেটার্স বলি। সেটা যদি গন্ডগোল হয় ভালভে তাহলে আমাদের ভেরিকোজ ভেন হয়। ঠিক সেই রকম এমিসারি ভেন, a channel which connects the intracranial or intracranial veins বা সাইনাসের সাথে, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ক্যাভার্নাস সাইনাস, এদের সাথে কানেক্ট করছে ফেসের ভেনের সাথে, যেমন টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, ফেসিয়াল ভেন, তাদেরকে আমরা বলি এমিসারি ভেন। ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, এখানে যদি ইনফেকশন হয় কোনো কারণে, খুব কমন এসব জায়গায় ইনফেকশন হওয়া, এমিসারির মাধ্যমে ভেনের মাধ্যমে ইনফ্লামেশনটা ভেতরের ব্রেনে চলে যাবে। সুতরাং এই জায়গাটাকে বলি আমরা ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস। কেন? কারণ এই ভেনের সাথে এখানে ভেতরের অপথ্যালমিক ভেন দিয়ে ক্যাভার্নাস সাইনাসের সাথে কানেক্ট আছে। ফলে এখানে যদি ইনফেকশন, একটা ফোড়া হলো, আমরা চুলকে দিলাম, ইনফেকশনটা ডিসলজড হয়ে এমিসারি ভেন দিয়ে ক্যাভার্নাস সাইনাসে চলে গিয়ে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস করে দিতে পারে, ডেঞ্জারাস কন্ডিশন। সুতরাং এমিসারি ভেন আমাদের জানতে হয়। তাহলে এই ফোরামেনগুলি থাকে, তার মধ্যে এটা আর এটা নাও থাকতে পারে, আর এই দুটো থাকবেই। ফোরামেন ওভেল হচ্ছে ওভোম্যান্ড, ম্যান্ডিবুলার নার্ভ, এক্সেসরি মেনিঞ্জিয়াল আর্টারি, লেসার পেট্রোসাল নার্ভ অ্যান্ড এমিসারি ভেন। কেমন? আর নার্ভাস স্পাইনোসাম দিয়ে যায়, ফোরামেন স্পাইনোসাম দিয়ে যায় নার্ভাস স্পাইনোসাস অ্যান্ড মিডিল মেনিঞ্জিয়াল আর্টারি। এইটা একদম মুখস্থ করে নেবে, এইটা বাদ দেবে না। যেটা বাদ দেওয়ার আমি খুব শর্টেই পড়াচ্ছি। আচ্ছা, এইবারে স্পাইন অফ দ্য স্ফেনয়েড, বুঝতেই পারছো এইটাই হচ্ছে স্পাইন অফ দ্য স্ফেনয়েড। কেমন? স্পাইনোসাসের ল্যাটারালি রয়েছে। কেন ইম্পর্টেন্ট দেখো, এই স্পাইন অফ দ্য স্ফেনয়েডের সাথে ম্যান্ডিবলের একটা লিগামেন্ট দিয়ে যোগ থাকে, তাকে বলে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। লিঙ্গুলা আছে ম্যান্ডিবলের, দেয়নি। এই লিঙ্গুলা যেখান দিয়ে রয়েছে, ম্যান্ডিবুলার ক্যানেলটা শুরু হলো, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ঢুকলো ম্যান্ডিবলের মধ্যে, সেইখানে একটা এই যে স্পাইন থেকে একটা লিগামেন্ট রয়েছে, তাকে বলা হয় স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সটটা, এই যে এইটা হচ্ছে স্পাইন অফ দ্য স্ফেনয়েড। কেমন? স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এর মিডিয়ালি একটা নার্ভ রয়েছে, ল্যাটারালি একটা নার্ভ রয়েছে। দেখো এইগুলি কেন করা হতো আগেকার যুগের, এখান থেকে কোশ্চেনটা এবার অন্যখানে টেনে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছো? তোমাকে একটা টিপস দিল এখান থেকে, স্পাইন রিলেশন কি? স্যার মিডিয়াল ইট ইজ রিলেটেড টু দ্য কর্ডা টিম্প্যানি নার্ভ, এটা মিডিয়াল, এটা ল্যাটারাল। আর ল্যাটারাল ইট ইজ রিলেটেড টু দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ। এরপরে বলবে কি হবে, স্পাইনটা যদি ফ্র্যাকচার হয়, এই নার্ভগুলি ড্যামেজ হতে পারে, তাহলে কি হবে? এইটা জানার জন্যই এত, কারণ স্পাইন অফ দ্য স্ফেনয়েড এত ডিপে থাকে, মাসল দিয়ে ঘেরা থাকে, ফ্র্যাকচার প্র্যাকটিক্যালি আননোন। স্পাইন অফ দ্য স্ফেনয়েড ফ্র্যাকচার হয়েছে, একদম যদি লরি একদম মাথায় যায় তাহলে তাহলে হতে পারে না, আদারওয়াইজ ফ্র্যাকচার স্পাইন ইজ আননোন। তা সত্ত্বেও এই কোশ্চেনটা করে।
যে স্পাইন অফ দ্য স্ফেনয়েড যদি ফ্র্যাকচার হয় তাহলে কি হবে। স্পাইন অফ দ্য ফ্র্যাকচার অত সহজে হবে না, ওইটুকুনি একটা স্ট্রাকচার আর এত মাসল লেগে আছে, লিগামেন্ট রয়েছে, ফ্র্যাকচার হবে না। তা সত্ত্বেও জিজ্ঞেস করছে এই কোশ্চেনটা করার জন্য। এরপরে তোমাকে ওখান থেকে প্যারোটিড গ্ল্যান্ডের বা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সিক্রেটোমোটর সাপ্লাই জিজ্ঞেস করবে। সুতরাং কি হবে, এই দুটো যদি ড্যামেজ হয়, কর্ডা টিম্পানিনাম এখান থেকে অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং থেকে টেস্ট সেন্সেশন নেয়, আর অরিকুলোটেম্পোরাল নার্ভ প্যারোটিড গ্ল্যান্ডকে দেয়। সুতরাং স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন কমে যাবে, প্যারোটিড গ্ল্যান্ডে, প্লাস লস অফ টেস্ট সেন্সেশন অফ দ্য অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য লাং, প্লাস সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়ালও কমে যাবে। এই কোশ্চেনটা করার জন্য স্পাইন অফ দ্য স্ফেনয়েড দেয়। কেমন? শুধু এই রিলেশনটা মনে রাখবে। It is medially related to the chorda tympani nerve and laterally it is related to the auriculotemporal nerve. Auriculotemporal nerve is a branch of the mandibular nerve. পরে আস যখন পড়ানো হচ্ছে তোমাদের, জানি না পড়াচ্ছে কিনা। আচ্ছা, নেক্সট গেল। তাহলে আমরা এখান থেকে কি কি ইম্পর্টেন্ট শিখলাম, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে? ফোরামেন ওভেল, নার্ভাস স্পাইনোসাম, এই ফোরামিনা স্পাইনোসাম, আর কি শিখলাম? স্পাইন অফ দ্য স্ফেনয়েড। এই তিনটে খুব ভালো করে পড়তে হবে। কেমন? এরপরে আসছি টেরিগয়েড প্রসেস। তোমরা সেগুলি পড়বে যেগুলি চোখে বেশি দেখা যায়, কারণ এই ইন্ডিভিজুয়াল বোনস এখন আমি রাখবো না, তাহলে কঠিন হয়ে যাবে। এই টেরিগয়েড প্রসেসে দুটো প্লেট রয়েছে, মিডিয়াল আর ল্যাটারাল। ভেঙেই গেছে প্রায়, এইটাই ভালো আছে। এইটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট বা ল্যাটারাল টেরিগয়েড প্রসেসও বলে। এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড প্রসেস। এই যে দেখো, মিডিয়াল ল্যাটারাল, মিডিয়াল ল্যাটারাল, এটার মিডিয়ালটা ভেঙে গেছে। এই মিডিয়াল আর ল্যাটারাল টেরিগয়েডের মাঝখানে যে গ্যাপটা রয়েছে এটাকে বলে টেরিগয়েড ফিশার। কি বলে? টেরিগয়েড ফিশার। এখানে পিরামিডাল প্রসেস অফ দ্য প্যালেটাইন বোন এসে লাগে। আচ্ছা, এরপরে যেটা জিজ্ঞেস করবে এটা হচ্ছে এইটা, এই মিডিয়াল আর ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মাঝখানে একটা ডিপ ফসা রয়েছে। দেখো ফসা, ফসা বোঝো তো? ডিপ্রেসড এরিয়া, গর্ত। এই যে এইটা, এটা তো ভেঙেই গেছে, এই জায়গাটা। এখানে জিজ্ঞেস করবে না, নর্মা বেসিলিস এক্সটার্না থেকে জিজ্ঞেস করবে, ওটা ভালো দেখা যায়। এটা, এটার নাম হচ্ছে টেরিগয়েড ফসা। কি নাম? এটা হচ্ছে টেরিগয়েড ফিশার, এটা হচ্ছে টেরিগয়েড ফসা। টেরিগয়েড ফসার ওপরে দিকে একটা ট্রায়াঙ্গুলার ফসা রয়েছে। এই যে, এইবার আমি এটা মার্ক করে দিচ্ছি, দেখো এই দেখো, এই জায়গাটা দেখো সবাই, একটা ছোট ট্রায়াঙ্গুলার ফসা রয়েছে। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে টেরিগয়েড ফসা, এটা লাল কালার দিয়ে দেই। নিচেরটা হচ্ছে টেরিগয়েড ফসা, ভায়োলেট কালারটা হচ্ছে স্কেফয়েড ফসা। কি বলে? স্কেফয়েড ফসা। এইখানে থেকে মাসল অরিজিনাল লিভেটার ভেলি প্যালাটিন, এইটা জিজ্ঞেস করার জন্য ওটা জিজ্ঞেস করবে, আর দরকার নেই। আর অ্যান্টিরিয়ারলি, ও আরেকটা বলার আছে, এই মিডিয়াল টেরিগয়েড প্রসেস এর একদম তলার দিকটায় একটা ছোট্ট হুক লাইক প্রজেকশন আছে। এটাকে বলে টেরিগয়েড হ্যামুলাস। কি বলে? টেরিগয়েড হ্যামুলাস। কেমন? কি বলে? টেরিগয়েড হ্যামুলাস। ও আরেকটা ভুলে গেছি, এই স্ফিনোডিয়াল স্পাইনে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি লাগে, আরেকটা লিগামেন্ট লাগে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়ার লিগামেন্ট অফ ম্যালিয়াস, যেটা কানের ভেতরে যে হাড় রয়েছে মেরিয়াস ইনকাস স্ট্যাপিস, ওইখানে গিয়ে লাগে। তাহলে স্পাইন অফ দ্য স্ফিনোইড লাগে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, আর এখানে লাগে আর হচ্ছে অ্যান্টিরিয়ার লিগামেন্ট অফ ম্যালিয়াস। দুটো লিগামেন্ট লাগে, এই স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যান্ড, ভুলে গেছি, স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যান্ড অ্যান্টিরিয়ার লিগামেন্ট অফ ম্যালিয়াস লাগে স্পাইন অফ দ্য স্ফেনয়েড। স্পাইন অফ দ্য স্ফেনয়েডটা পড়ে যাবে, এগুলি অতটা না পড়লেও হবে। আর টেরিগয়েড আর অ্যান্টিরিয়ারলি একটা বর্ডার রয়েছে, দুটো এক হয়ে গেছে, মিডিয়াল আর ল্যাটারাল টেরিগয়েড প্লেট, সেটা আর্টিকুলেট করে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য প্যালেটাইন বোনের সাথে। টেরিগয়েড প্লেটটা তাহলে কার সাথে আর্টিকুলেট করে?
প্যালেটাইন বোন। এইগুলি এক লাইন করে মনে রাখবে, খুব একটা কঠিন নয়। নেক্সট যেটা রয়েছে, যেটা পড়তে হবে, এক লাইন পড়তে হবে, ল্যাটারাল টেরিগয়েড প্লেট। এটার আরেকটা নাম হচ্ছে মাস্কুলার প্লেট। কেন? ল্যাটারাল টেরিগয়েড প্লেটের ল্যাটারালি থেকে নেয় ল্যাটারাল টেরিগয়েড মাসল অ্যাটাচমেন্ট, আর মিডিয়াল থেকে অ্যাটাচমেন্ট নেয় মিডিয়াল টেরিগয়েড মাসল। সুতরাং lateral pterygoid plate is covered laterally by the or attached on lateral pterygoid plates, lateral surface attached the lateral pterygoid muscle and medially হচ্ছে medial pterygoid muscle। এই এক লাইন করে বইতে আন্ডারলাইন করে রাখবে। পরীক্ষায় এত জিজ্ঞেস করবে না। কি জিজ্ঞেস করবে? পার্টস অফ স্ফেনয়েড। ফোরামেন ওভেল দিয়ে কি পাস করে, ফোরামেন স্পাইনোসাম দিয়ে পাস করে, টেরিগয়েড প্রসেস কার সাথে আর্টিকুলেট করে, অ্যান্টিরিয়র বর্ডার প্যালেটাইন বোনের সাথে, ফোরামেন ওভেল দিয়ে কি পাস করে, ফোরামেন স্পাইনোসাম দিয়ে কি পাস করে, সুপিরিয়র অরবিটাল ফিশার দিকে কি পাস করে। টেরিগয়েড প্লেট কটা রয়েছে? দুটো। ল্যাটারাল প্লেটটার নাম মাস্কুলার প্লেট কেন? স্যার ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড প্লেট অরিজিন নিচ্ছে। এইভাবে এক লাইন করে আন্ডারলাইন করে বইতে রেখে দেবে। ডিটেলস এখন পড়ার দরকারই নেই। তাহলে এইটা গেল স্ফেনয়েড বোন। আর একটাই যেটা পড়াবো, যেহেতু বেশি স্ফেনয়েডে আছে, আমাদের প্রায় শেষের দিকে, আমি পুরোটা পড়াবো না, যেটা দেখা যায় সেটা পড়াবো। এটা হচ্ছে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের কটা পার্ট রয়েছে? স্কোয়ামাস পার্ট। এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। কেমন? কেন? ফ্ল্যাট হলে আমরা স্কোয়ামাস বলি। কেমন? যেমন ফ্রন্টাল বোনের এইটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। কেমন? তাহলে এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। আর কি পার্ট রয়েছে? পেট্রাস পার্ট। এইটা, এই যে ট্রায়াঙ্গুলার, এই যে পুরোটা পেট্রাস মানে হচ্ছে পাথর, পাথরের মতো শক্ত, এটা ভাঙা যায় না। এবং এখানের মধ্যে কি আছে এর ভেতরে কে বলবে? এই পেট্রাস পার্টটা যদি কাটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি পাবো? হ্যাঁ, কি? এক্সটার্নাল অডিটরি মেটাস। কি পাবো? এটাকে যদি কেটে ভেতরটা দেখি কি আছে, ভেরি ইম্পর্টেন্ট। কেউ জানো না টেম্পোরাল বোনের মধ্যে কি থাকে? এত ইম্পর্টেন্ট কেন এই বোনটা? ইয়ার থাকে, মিডিল ইয়ার, আর আমরা যে কানে শুনি ইন্টারনাল ইয়ার। এইটাকে কাটলেই পাবো আমরা মিডিল ইয়ার এবং ইনার ইয়ার, ইন্টারনাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার এটা, তার মধ্যে যেটা আছে, ও যেটা বললো এক্সটার্নাল অডিটরি মেটাস, এইখানে এসে লেগেছে এক্সটার্নাল অডিটরি মেটাস, আর এইখানে রয়েছে মিডিল ইয়ার, তার এই পাশে রয়েছে ইন্টারনাল ইয়ার। আর রয়েছে ব্যালেন্সিং স্ট্রাকচার, সেমি সার্কুলার ক্যানেল, যেটা দিয়ে আমরা ব্যালেন্স মেনটেন করছি। এইটুকুনি জায়গার মধ্যে সব রয়েছে, এবং এটার জন্য এখান দিয়ে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ ওদের সাপ্লাই করে এবং ফেসিয়াল নার্ভের মধ্যে দিয়ে ঢোকে। তাহলে এইটাকে কাটলে আমরা পাবো কি কি পাবো? মিডিল ইয়ার, ইন্টারনাল ইয়ার অ্যান্ড ইউস্টেশিয়ান টিউবের ওপেনিং, রুফ এটা ফর্ম করে। তাহলে এইটা তোমরা জানতে না? টেম্পোরাল বোন কাটা হয়েছে কেমন? এই হচ্ছে মিডিল ইয়ার, এইখানে সেমি সার্কুলার ক্যানেল রয়েছে, আর ও পাশে রয়েছে ইন্টারনাল ইয়ার। এই হচ্ছে মিডিল ইয়ার, আর এইখানে রয়েছে সেমি সার্কুলার ক্যানেল। এই আমরা যে কানে শুনছি এইটুকুনির মধ্যে, আমাদের ব্যালেন্সিং এবং ইয়ার এইটুকুনি জায়গার মধ্যে রয়েছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। তাহলে কি কি পার্ট হলো? স্কোয়ামাস পার্ট, পেট্রাস পার্ট, ম্যাস্টয়েড পার্ট। এই যে এইটার নাম হচ্ছে ম্যাস্টয়েড পার্ট। আর কি রয়েছে এইটা বুঝতে একটু কষ্ট হবে। এই যে পুরোটা ঘিরে কার্ভ হয়ে টিম্প্যানিক পার্ট, এই যে এইটা পুরোটা, এই যে আমি কালার যেটা করলাম এটা হচ্ছে টিম্প্যানিক পার্ট। এই যে এইটা এইরকম ভাবে আছে, প্লেট, পাতলা প্লেট এরকম ঘুরে আছে।
এইটাকে বলি টিম্প্যানিক পার্ট। কি কি পার্ট হলো? স্কোয়ামাস পার্ট, পেট্রাস পার্ট, টিম্প্যানিক পার্ট পড়তে হবে কিন্তু তোমাদের। এবার এক্সটার্নাল কিরম হবে কে জানে। আচ্ছা, এইটা পড়বে। আর এইটাই হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস। এই যে আমাদের কান এখান দিয়ে যদি ঢোকাই এইখানটায় ঢুকে যাবে। আর এর মধ্যে রয়েছে মিডিল ইয়ার। আচ্ছা গেল। এটা হচ্ছে ম্যাস্টয়েড পার্ট। এবার যেটা আমরা আমাদের নর্মা বেসালিসে কি দেখি, এবার পেট্রাস পার্টের, এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, বারবার বলছি। এই পেট্রাস পার্টটা একটু মেইনলি দেখিস, ভালো করে দেখো। পেট্রাস পার্টের এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এরম ভাবে ধরতে হয়। এটা হচ্ছে অ্যান্টিরিয়ার বর্ড, এরম ভাবে ঢালু হয়ে ধরে। এটা হচ্ছে অ্যান্টিরিয়ার বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, পস্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। এবার কি পড়বো সুপিরিয়র সারফেসের? এখানে এটা ভেঙে গেছে। যেটা জিজ্ঞেস করবে এখানে সবাই, এটা দেখো, দুটো জিনিসই মনে রাখবে, বেশি মনে রাখার দরকার নেই। কালার দিয়েছি সবাই দেখো, একটা হচ্ছে রেড, গ্রিন, ভায়োলেট। সবাই দেখে নাও, তারপর বলছি। এলাকাটাকে দেখো, গ্রিনটা হাত দিয়ে ফিল করো, উঁচু আছে হচ্ছে এই জায়গাটা। রেড না তো, সামনে কি দিয়েছি? রেডই তো। সামনে কি কালার আছে? রেড, রেডিশ আর কি, বা পিঙ্কিশ। এই যে এই জায়গাটা রয়েছে সামনে, যেখানে মার্ক করেছি, একটু ভেঙে গেছে। এই জায়গাটা একটা ডিপ্রেসড এরিয়া থাকে, এখানে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকে, ফিফথ নার্ভের একটা গ্যাংলিয়ন থাকে, তার জন্য এটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল এরিয়া বা ডিপ্রেশন ফর দ্য গ্যাংলিয়ন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এখানে একটা ফোল্ড অফ ডুরামেটারের মধ্যে ট্রাইজেমিনাল একটা গ্যাংলিয়ন রয়েছে, সেইটা থাকে। তারপরে যেটা গ্রিন কালার দিয়েছি, একটা উঁচু জায়গা রয়েছে না, গ্রিন না, হ্যাঁ গ্রিন কালার দিয়েছি, একটা উঁচু জায়গা রয়েছে, এটাকে বলে আর্কুয়েট এমিনেন্স। এটাকে বলে আর্কুয়েট এমিনেন্স, জানতে হবে এটা। এটা খুব দেওয়া হয় পরীক্ষায়, গতবার তো খুব দিয়েছে যে এক্সটার্নাল এসেছিলে। ওটাকে বলে আর্কুয়েট এমিনেন্স। তারপরে যেটা ভায়োলেট কালার দিয়েছি ল্যাটারালি, এইটাকে বলে টেগমেন্ট টিম্প্যানি। এটাই রুফ অফ দ্য মিডল ইয়ার আর ইন্টারনাল ইয়ার করে। টেগমেন্ট টিম্প্যানি অ্যান্ড ম্যাস্টয়েড অ্যাডিটাস। তাহলে এই ওপর থেকে তিনটে জিনিস জানবে, এইটা বাদ দিয়ে দাও। ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ইমপ্রেশন, আর্কুয়েট এমিনেন্স অ্যান্ড টেগমেন্ট টিম্প্যানি। রেড কালারটা হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন, গ্রিন কালার যেটা দিয়েছি উঁচু জায়গায় একটা আর্কুয়েট এমিনেন্স, তার ল্যাটারালি যেটা রয়েছে স্কোয়ামাস পার্টের দিকে, সেইটার নাম হচ্ছে টেগমেন্ট টিম্প্যানি। আর্কুয়েট এমিনেন্সটা কি? আমাদের সেমি সার্কুলার ক্যানেল যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম তিনটে রয়েছে, সুপিরিয়র, ইয়ার, এরকম তিনটে রয়েছে। এই যে সুপিরিয়র সার্কুলার ক্যানেলটা এরকম হয়েছে, তার জন্য এই বোনটা এরকম উঁচু হয়ে যায়। এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনটা এরকম উঁচু হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আর্কুয়েট এমিনেন্স। সো আর্কুয়েট এমিনেন্স ইজ ডিউ টু সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল। বাস এই তিনটে জানলেই হবে। নেক্সট যেটা জানতে হবে, পস্টেরিয়র সারফেস। পস্টেরিয়র সারফেসে বিশেষ কিছু নেই, দাও ওটা। পস্টেরিয়র সারফেসে বিশেষ কিছু নেই, শুধু একটাই ওপেনিং রয়েছে, দেখো, বিখ্যাত ওপেনিং। এই যে এটা, না দেখার কিছু নেই। এই যে এটা ভুল করো না, এই যে অ্যানাটমিক্যাল পজিশন, এটা পস্টেরিয়র যাচ্ছে। এই যে ওপেনিংটা, এই ওপেনিং এর মধ্যে দুটো নার্ভ ঢুকছে, বা একটা বেরিয়ে আসছে, একটা ঢুকছে, সেন্সরি বেরিয়ে আসে, যাকে ঢুকে নিচে ঢুকছে এরকম। এই ওপেনিংটাকে বলে, এইটাকে কি বলে? এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস।
এই ওপেনিংটা বাইরে যেটা রয়েছে, এই এই সরি এখানেই তো রয়েছে, আমি ওখানে এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, আর এইটাকে বলা হয় ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস। এখানে কি ঢুকছে? ফেসিয়াল নার্ভ, বোথ মোটর অ্যান্ড সেন্সরি রুট, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ বেরিয়ে আসছে, আর ইন্টারনাল অডিটরি আর্টারি, সেভেন্থ নার্ভ, এইথ নার্ভ অ্যান্ড ইন্টারনাল অডিটরি আর্টারি। তারপরে যদি থাকে এরপরে একটা এরকম একটা হালকা একটা প্লেট অফ আছে, জানার দরকার নেই। এখানে সাক্কাস অ্যান্ড ডাক্কাস এন্ডোলিমফেটিকাস থাকে, জানার দরকার নেই। তাহলে এইটা দেখলে, আর এইখানে তোমরা আগে পড়ে জেনে নাও। আর স্পাইন অফ দ্য স্ফেনয়েডের এখানেই স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন থাকে, এটা অবশ্য ইনফিরিয়র সারফেস, এখানে দেখার কথা না, দেখিয়ে দিলাম। তাও এখান দিয়ে ফেসিয়াল নার্ভ ফেসে বেরোয়, এই ফুটোটা দিয়ে ফেসিয়াল নার্ভ এর মধ্যে ঢুকছে, ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে ঢুকছে। তো এই ধরো ফেসিয়াল নার্ভ ঢুকে গেছে বোনসের মধ্যে, মিডল ইয়ারে ঢুকে গেছে, ঢুকে এবার বেরিয়ে আসতে হবে, তোকে সাপ্লাই করবে, এখান দিয়ে বেরোয়, দিয়ে এবার ফেসকে সাপ্লাই করছে। তাহলে ঢোকে কোথা দিয়ে? ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, বেরোয় কোথা থেকে? স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। কে বেরোয়, কে ঢোকে? ফেসিয়াল নার্ভ। বাস এইটুকুনি জানলেই হবে। তাহলে আমরা এবারে মোটামুটি পড়া হয়ে গেল। এবার আমরা নর্মা দিয়ে পড়ি একটু, দেখি তোমরা বলো। এবারে দেখি নর্মাটা দাও, এই বেস অফ দ্য স্কাল দাও, নর্মা কি বলছে এইবারে বলো দেখি। আরেকটা দেখানো হয়নি এই বোনসে, ভেরি ইম্পর্টেন্ট। এই টেরিগয়েড প্রসেসের এই কি বোর্ড আনলাম স্ফেনয়েডের, এই টেরিগয়েড প্রসেসের বাবা হ্যালো, হ্যাঁ, আরে খবর আছে, আমি একটু ক্লাসে আছি, আমি পরে করবো, 10-8 ঘন্টা পরে করলে হবে? ঠিক আছে, এই ফোন নাম্বারই করবো। আচ্ছা, এটা সবাই দেখো প্লিজ, এখানে একটু উল্টো পাল্টা আছে। বেরোচ্ছে না গো। এই ফোরামেনটা সবাই সবাই হাতে নিয়ে দেখো, এইটা গোল একটা ফোরামেন, সবাই দেখো, ওভেল নয় কিন্তু, ওভেলটা পাশে রয়েছে। টেরিগয়েড প্রসেসের ওপরের দিকের দুটো টেরিগয়েড প্রসেস যেখানে মিশেছে ওপরে, ঠিক ওখানে ফোরামেনটা রয়েছে। একটু কঠিন লাগবে এটা দেখতে, কিন্তু এইখানে সহজ লাগবে, বেস অফ দ্য স্কালে। এই ফোরামেনটার নাম হচ্ছে ফোরামেন রোটন্ডাম। একটা পেন ছিল রোটোম্যাক্স, তার মানে আমি এভাবে মনে রাখি, এখান দিয়ে ম্যাক্সিলারি নার্ভ পাস করে, তাহলে ম্যান্ডিবুলার নার্ভ পাস করে কোথা দিয়ে? ফোরামেন ওভেল। ট্রাইজেমিনাল নার্ভের 3টে ডিভিশন আছে, অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। 3টে ডিভিশন কোথায় যায়? অপথালমিক মেইনলি যাবে চোখে, কোথা দিয়ে? কোথা দিয়ে যাবে? অপথালমিক নার্ভের আবার ডাইরেক্ট যায় না, 3টে ব্রাঞ্চ আছে, ল্যাক্রিমাল, ফ্রন্টাল অ্যান্ড নেজোসিলিয়ারি। তাহলে ওগুলি যাচ্ছে কোথা দিয়ে? সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে, এলএফটি। মনে পড়ছে?
ম্যাক্সিলারি নার্ভ বেরিয়ে আসে ফোরামেন রোটান্ডাম, আর ম্যান্ডিবুলার নার্ভ বেরিয়ে আসে ফোরামেন ওভেল দিয়ে। কারণ ব্রেন থেকে বেরিয়ে আসতে হবে তো, ওদের শুরু হয়েছে ক্রেনিয়ামের মধ্যে একটা বনি ভল্ট, তার পাশে ফুটো দিয়ে, কিন্তু ওদের সাপ্লাই হচ্ছে ক্রেনিয়ামের এইসব মাসেলে, জয়েতে, এইসব জায়গায়। তাহলে ওরা বেরিয়ে যদি না আসে সাপ্লাই করবে কি করে? অপথ্যালমিকের সাপ্লাই হচ্ছে আইতে, সুতরাং একটা ফুটো দিয়ে ওরা যাবে। অপথ্যালমিক কোথা দিয়ে যাচ্ছে? ডাইরেক্ট অপথ্যালমিক যায় না, আগেই ভাগ হয়ে যায় তিনটে। অপথ্যালমিকের তিনটে ডিভিশন মনে রাখবে, ল্যাক্রিমাল, ফ্রন্টাল অ্যান্ড আরেকটা কি বললাম, নেজোসিলিয়ারি, সেটা যায় সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। ব্যাক্সিলারি নার্ভ বেরিয়ে আসে কোথা দিয়ে? ফোরামেন রোটান্ডাম দিয়ে, রোটোম্যাক্স, আর ম্যান্ডিবুলার নার্ভ ওভোম্যান্ড, ফোরামেন ওভেল দিয়ে। এইটার নাম হচ্ছে ফোরামেন রোটেন্ডাম। ঠিক তার পাশে দেখো একটা ছোট ওপেনিং রয়েছে আরেকটা, সেটার নাম হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্যানেল। জিজ্ঞেস করবে না ওটা তোমাদের, তাও জেনে রাখো। এরপরে তুমি এখানে আমাকে তুমি ট্রাইজেমিনাল ইমপ্রেশনটা দেখাও, খুব সুন্দর আছে বাদিকেরটায়। এইবারে পরীক্ষা, অনেক টাইম আছে। ট্রাইজেমিনাল ইমপ্রেশন অ্যানাটমিক্যাল পজিশনে ধরো। টেম্পোরাল বোনটাকে দেখো কোথায়, টেম্পোরাল বোনটা কোথায়? হ্যাঁ, পেট্রাস পার্টটা এই যে এইটা, তাহলে সুপিরিয়র সারফেসে থাকবে সবচেয়ে অ্যান্টিরিয়র পস্টেরিয়র বোঝো কোথায় আছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন? এই যে ডিপ্রেস এরিয়া, এই হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন। তুমি আর্কুয়েট এমিনেন্সটা দেখাও, ট্রাইজেমিনাল ইমপ্রেশনের পেছনেই থাকে। হ্যাঁ, এই যে উঁচু জায়গাটা, এই যে আর্কুয়েট এমিনেন্স। এবার টেগমেন্ট টিম্প্যানি দেখাও, এইটাই জিজ্ঞেস করবে পরীক্ষায়, টেগমেন্ট টিম্প্যানি। ও ল্যাটারেই যাবে, আর্কুয়েট এমিনেন্সের ল্যাটারাল, এই পুরো প্লেটটার নাম হচ্ছে টেগমেন্ট টিম্প্যানি। তুমি দেখাও আর্কুয়েট এমিনেন্স, দেখাও আর্কুয়েট, এটা তো ট্রাইজেমিনাল ইমপ্রেশন, আর্কুয়েট এমিনেন্স দেখাও। ভেরি গুড, এই তো এটা বা এটা। ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়েটাস দেখাও, এই তারটা দাও। ভেরি গুড, ভেরি গুড, ঠিক, ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়েটাস, ভেরি গুড। আর্কুয়েট এমিনেন্স দেখাও। কোথায় থাকে আর্কুয়েট এমিনেন্স? পেট্রাস পার্টে থাকে। পেট্রাস পার্টটা কোথায় দেখাও, পেট্রাস পার্টটা কোথায় দেখাও। তোমরা এখান থেকে আমি চলে গেলে যাবে না, বোনসটা দেখবে, বই খুলে পড়বে। তোমরা কেউ লাইব্রেরিতে পড়ো না, আমি যেখানে কলকাতা পড়াতাম সবাই লাইব্রেরিতে এসে বই খুলে পড়ে। বোনস, অনেকেরই বোনস থাকে না, এসব বোনস ওরা বোন রেখে পড়ে। তোমরা এগুলি করো না, ঠক করে বাড়ি চলে ঘরে চলে যাও। আর্কুয়েট এমিনেন্স দেখাও। পেট্রাস পার্ট কোনটা দেখাও, এই যে পেট্রাস পার্ট, টেম্পোরাল বোন, এটা টেম্পোরাল বোন। তুমি আমাকে অক্সিপিটাল বোন দেখাও, ঠিক। তুমি স্ফেনয়েড বোনটা দেখাও, এটা তো টেম্পোরাল বোন দেখালে। এই যে স্ফেনয়েড বোন। লেসার উইং কোনটা? এই যে লেসার উইং। এই ট্রাইজেমিনাল ইমপ্রেশন দেখাও। আগে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন দেখাও। এইখানে দেখাতে হবে, ওখানে নয়, কারণ ওটা পরীক্ষায় দেবে না। কিছুই শোনে না ক্লাসে। দেখাও পেট্রাস পার্ট টেম্পোরাল বোন দেখাও। ট্রাইজেমিনাল ইমপ্রেশন পরে দেখাবে, পেট্রাস পার্টটা দেখাও। হ্যাঁ, ভেরি গুড। এবার সুপিরিয়র সারফেসে মোস্ট অ্যান্টিরিয়রলি ডিপ্রেসড এরিয়াটাই হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন।
সুপিরিয়র সারফেসের মোস্ট অ্যান্টিরিয়ার পার্টটা ডিপ্রেসড এরিয়া, এইটা হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন। তার উপরে উঁচু জায়গাটা হচ্ছে আর্কুয়েট এমিনেন্স, এটা হচ্ছে টেগমেন্ট টিম্প্যানি। ফোরামেন ওভেল দেখাও, সবচেয়ে সহজ। কোথায়? হ্যাঁ, স্পাইনোসাম। আচ্ছা, অপটিক ক্যানেল, লেসার উইং এর মধ্যে খুঁজবে, অপটিক কায়াজমাটাস থেকে ল্যাটারালি যাবে। এই তুমি আর্কুয়েট এমিনেন্স দেখাও। দেখি, এটা আর্কুয়েট এমিনেন্স। পেট্রাস পার্ট, এটা হচ্ছে আর্কুয়েট এমিনেন্স। পরের দিন ক্লাসে কিন্তু আমি পরীক্ষা নেব, এটা সবাই পড়ে আসবে। তুমি হাইপোফিশিয়াল ফসা দেখাও, দেখি ঠিকই দেখাইছে। হ্যাঁ, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস দেখাও। ওয়্যার ইজ অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস? কি করতে হবে? লেসার উইংটা দেখতে হবে, তার পেছনে আসতে হবে। কোথায় দেখি? হ্যাঁ ঠিক, দেখি 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 কোথায় দেখালে, দেখাও না। কোথায় অ্যান্টেরিয়র ক্লিনয়েড? না, এই যে অ্যান্টেরিয়র ক্লিনয়েড, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, মিডল ক্লিনয়েড প্রসেস, পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। হাইপোফিশিয়াল ফসা, সালকাস কায়াজমেটিকাস, এগুলি ধরবে। এই জায়গাটাকে বলে ক্লিভাস। এইটা হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটা স্কোয়ামাস পার্ট। অক্সিপিটাল বোন, অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন, মাঝখানে রয়েছে ইথময়েড বোন। আচ্ছা, এইটা হচ্ছে ফোরামেন রোটেন্ডাম। এই তারটা গেল কোথায়? রেখে এসেছি আমি, দাও সবাই দেখো। এইটা হচ্ছে ফোরামেন রোটেন্ডাম। বাবা, এই যে দেখো কোথায় বেরোচ্ছে, এখান দিয়ে দেখাই যায় না। ফোরামেন রোটেন্ডাম নিচ দিয়ে, কারণ টেরিগোপ্যালাটাইন ফসায় চলে যায় এটা। এইটা হচ্ছে ফোরামেন রোটেন্ডাম, সবাই দেখো। আর তার পাশেরটা হচ্ছে ফোরামেন ওভেল, সবাই জানো, স্পাইনোসামও পারবে। এইটাই কঠিন, এখান দিয়ে বেরিয়ে আসছে। যাকগে, এই হচ্ছে ফোরামেন রোটেন্ডাম। দুপাশে দুটো আছে, এইটা, এটা আর এটা, সবাই দেখো। ফোরামেন রোটেন্ডাম, তার পাশে ফোরামেন ওভেল আর ফোরামেন স্পাইনোসাম। এই কার্পেন, এইটা যে ডটটা আছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড, এইটা হচ্ছে সালকাস কায়াজমেটিকাস, তার পেছনে হচ্ছে এটা মিডিল ক্লিনয়েড প্রসেস। এইটা, এই যে এইটা মিডিল, অ্যান্টেরিয়র মিডিল, আর এইখানটা হচ্ছে পস্টেরিয়র। এইটা হচ্ছে ক্যারোটিড ক্যানেল, হাইওয়ে, যেখানে ক্যাভার্নাস সাইনাস থাকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, হাইপোফিশিয়াল ফসা। এইটা হচ্ছে পেট্রাস পার্ট, এইটা হচ্ছে আর্কুয়েট এমিনেন্স, এটা হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন, এটা হচ্ছে টেগমেন্ট টিম্প্যানি। এই যে পুরোটা ফ্ল্যাট, হ্যাঁ, আর এখানে দুটো থাকে, ওপেনিং ফর গ্রেসার এন্ড লেসার পেট্রোসোলাম, ছেড়ে দেওয়া। আর এইটা খুব জিজ্ঞেস করে, ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস। একটা বলতে ভুলে গেছি, দুটো জিনিস বলতে ভুলে গেছি। এই জায়গাটায় যেখানে স্ফেনয়েড, আচ্ছা কোথায় গেল, এপেক্স অফ দা, এটা ভালো নেই। এই যে এই ওপেনিংটা, এই যে এইখানে একটা ওপেনিং আছে, দেখো আমি এখানে ঢোকাচ্ছি, এইটা, এটা সবাই দেখো প্লিজ। এই যে একটা বিশাল ওপেনিং আছে বিটুইন দ্য স্ফেনয়েড টেম্পোরাল বোন, সেটাকে বলা হয় ফোরামেন ল্যাসেরাম। কি বলে? ফোরামেন ল্যাসেরাম, যেটা আমি ঢুকিয়েছি, ফোরামেন ল্যাসেরাম। এটা যখন লিভিং কন্ডিশন, এটা যখন ও বেঁচে ছিল,
it is covered by a plate of cartilage which is pierced by a artery, আর ওই যে কার্টিলেজের উপরে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকতো, এটাকে কি বলে? ফোরামেন ল্যাসেরাম। আরেকটা যেটা দেখেছো মাঝখানে যেটা গোল অক্সিপিটাল বোনের মধ্যে এখানেই জিজ্ঞেস করে, সেইটা নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যেখান দিয়ে স্পাইনাল কর্ড যায়। এরপরে যেটা ওইটা দাও, শেষ করে দিই, দেখে নাও, আমি একবার বলে নেই। ফোরামেন রোটেন্ডাম ওভেল স্পাইনোসাম দেখবে। আচ্ছা, এবার ইন্টারনাল যেটা রয়েছে আমাদের নর্মা বেসালিস ইন্টারনা, এর মধ্যে আমরা বলি তিনটে ফসা রয়েছে, অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফসা, মিডিল ক্রেনিয়াল ফসা, পস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফসা কত অবধি বাউন্ডারি? posterior border of the lesser wing of the sphenoid bone, এই যে এটা, তার সামনেটা হচ্ছে anterior cranial fossa, আর এই superior border of the petrous part of the temporal bone আর posterior border এই জায়গাটা হচ্ছে middle cranial fossa, তার পেছনটা হচ্ছে posterior cranial fossa। তাহলে এই ফোরামেন ওভেল, ফোরামেন এই রোটান্ডাম, নার্ভাস স্পাইনোসাম কোন ফসায় আছে? কোন ফসায় রয়েছে? অ্যান্টেরিয়র, মিডিল আর পস্টেরিয়র? মিডিল। কেমন? ক্রিব্রিফর্ম প্লেট কোন প্লেটে রয়েছে, কোন ফসায় রয়েছে? অ্যান্টেরিয়র। আর এইটার নাম হচ্ছে ক্রিস্টা গ্যালি। এই যে উঁচু মোরগের ঝুঁটির মতো একটা রয়েছে, দেখতে পাচ্ছ মিডিলে, ফ্রন্টাল বোনের অরবিটাল প্লেটের মাঝখানে মোরগের ঝুঁটির মতো, এটার নাম হচ্ছে ক্রিস্টা গ্যালি। এখানে একটা ডুরামেটাল লাগে, ক্রিস্টা গ্যালি। তার চারপাশে দেখো অসংখ্য ফুটো রয়েছে, এখান দিয়ে নাক থেকে অলফেক্টরি নার্ভ ব্রেনে যায়। ক্রিস্টা গ্যালির পাশে দেখো অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ফুটো রয়েছে, একদম ছাকনির মতো, দেখতে পাচ্ছ কি? ক্রিস্টা গ্যালির পাশে দেখো, এটা হচ্ছে এটা ছোট ছোট ফুটো দিয়ে, অলফেক্টরি নার্ভ একটা হয় না, মানে অনেকগুলি ফিলামেন্টস থাকে, ওখান দিয়েই নাক থেকে এই ফিলামেন্টস গুলি এরপর ব্রেনে যাচ্ছে। আর মাঝখানে যেটা ঝুঁটি, এটার নাম হচ্ছে ক্রিস্টা গ্যালি। ক্রিস্টা গ্যালি কার পার্ট? ইথময়েড বোনের পার্ট। তাহলে আমরা কি কি পড়বো? নাম্বার ওয়ান হচ্ছে, এবার সামনে থেকে আসি, অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোনটা পড়বো, ক্রিস্টা গ্যালি জানবো, অলফেক্টরি নার্ভের ছোট ছোট ফুটোগুলি জিজ্ঞেস করবে, এখান দিয়ে কি পাস করে? স্যার অলফেক্টরি নার্ভ। কি সেন্স করে? আমাদের স্মেল গেল। তারপরে কি পড়বো? মিডিল ক্রেনিয়াল ফসায় লেসার উইং, গ্রেটার উইং, হাইপোফিশিয়াল ফসা, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, মিডিল ক্লিনয়েড প্রসেস, পস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। আর ফোরামেন ফোরামেন রোটেন্ডাম, ওভেল, স্পাইনোসাম। আর কি দেখবো? ফোরামেন ল্যাসেরাম আর ফোরামেন ম্যাগনাম। আর অক্সিপিটাল বোনে আগে পড়িয়েছি হাইপোগ্লসাল ক্যানেল আর জুগুলার ফোরামেন। এগুলি তোমরা বই রেখে, এইটা রেখে বারবার ছবি দেখে এটা করবে, না হলে কিন্তু পারবে না।